হ্যালো স্টুডেন্টস, আবার আমরা চলে এসেছি আমাদের একটা নতুন টপিক নিয়ে। এই টপিকে আমি ক্লাস 11 এর তোমাদের সামনে যেহেতু পরীক্ষা আর সম্ভবত 1 মাসের মতো বাকি আছে, এই 1 মাসের মধ্যে আমি চেষ্টা করব তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে যে 5টা ইউনিট আসবে তাদের কিছু কোর্সিং আলোচনা করে দিতে, যেন তোমাদের এই সেমিস্টারটা খুব ভালোভাবে কেটে যায়। যদি তোমরা কেউ নাও পড়ে থাকো আর আমার যদি এই ভিডিওগুলোকে ফলো করো, তাও হয়তো তোমরা অনেকটাই স্কোর করতে পারবে। ঠিক আছে, যদিও আমাদের টার্গেট থাকবে 35-এ 35, তো তোমরা ভালো করে যদি ফলো করো, আমার কথাগুলো যদি শোনো, তাহলে অবশ্যই তোমরা 35-এ 35ও পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি বেসিক্যালি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব, প্লাস হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সহ আরো বিভিন্ন ধরনের কোশ্চেন আমি দেখাবো। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে, এমন না যে ওভারঅল আলোচনা করব। তো প্রথম যেটা চ্যাপ্টার তোমরা জানো, তোমাদের বইয়ের ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে ভৌত জগৎ এবং পরিমাপ। ঠিক আছে, মানে বেসিক্যালি পরিমাপ চ্যাপ্টারটা আমরা দেখব। তো পরিমাপ চ্যাপ্টারে আমাদের যেটা প্রথম যেটা জিনিস দেখতে হবে, পরিমাপ পরিমাপে, ঠিক আছে, এই যে পরিমাপ আমরা চ্যাপ্টার দেখছি, এই পরিমাপ চ্যাপ্টারে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের ভৌত জগতে যে সমস্ত রাশিগুলো আমরা আজ অব্দি পরিমাপ করতে পেরেছি তাদেরই নিয়ে কিছু আলোচনা আমাদের এখানে করতে হবে। ঠিক আছে, তো প্রথমত পরিমাপ যেটা আমরা বলছি ভৌত রাশি বললাম আমি, এই যে ভৌত রাশি জিনিসটা কি? ভৌত রাশি জিনিসটা কি? ভৌত রাশি হচ্ছে আমাদের এমন রাশিগুলো যেগুলোকে আমরা মেজার করতে পেরেছি। ঠিক আছে, মেজার করতে পেরেছি ইন দ্য সেন্স আমি বলবো যে দেখো, আমাদের পরিবেশে যে সমস্ত জিনিসগুলোকে আমাদের পরিমাপ করার প্রয়োজন হয়ে পড়েছে তাদেরকে কিন্তু আমরা আমাদের মতো করে পরিমাপ করে ফেলেছি। ঠিক আছে, তো তোমরা লক্ষ্য করো যে আমরা কি কি জিনিসকে পরিমাপ করতে পেরেছি। মনে করো প্রথম যদি আমি বলি, তাহলে দৈর্ঘ্য। ঠিক আছে, মনে করো তুমি কত দূরে যাবে, কিভাবে কি কত দূরে, মোদ্দা কথা হলো ডিস্টেন্স। নেক্সট হচ্ছে বলি না 10 কিলোমিটার 5 কিলোমিটার এতটা দূরে আছে, তো ওই হিসাবে দৈর্ঘ্য পরিমাপ করতে পেরেছে। তারপরে মনে করো সময়, যেমন হচ্ছে আজকে আমার ভিডিওটা কতক্ষণের হবে সেটা তো আমি জানি না, তবে সেই সময়টাকে তো আমরা মেজার করতে পেরে দিয়েছি, তাই না? নেক্সট দৈর্ঘ্য বর সময়, মনে করো উষ্ণতা, যে আজকাল খুব গরম পড়েছে তো আজকের টেম্পারেচার কত। তারপর হচ্ছে তড়িতের প্রবাহ মাত্রা, যার নিচে হয়তো বসে তোমরা মনে করো ভিডিওটা দেখছো, মানে ফ্যানের নিচে হতে পারে। তারপরে হচ্ছে বাল্ব যে জ্বলছে আমাদের আশেপাশে, বা আমাদের ফোনটা যে চার্জ করছো সেটা তো অবশ্যই কারেন্ট দেখি না। তো সেক্ষেত্রে এত কিছু জিনিস আমাদের পরিমাপ আমরা করতে পেরেছি। তো পরিমাপ, ভৌত রাশি কাকে বলবো? পরিমাপ যোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়, মানে আজ অব্দি আমরা যে যে জিনিসগুলোকে পরিমাপ করেছি, করতে পেরেছি। তাহলে পরিমাপ যোগ্য, পরিমাপ যোগ্য যে কোনো ভৌত রাশিকে রাশিকে প্রাকৃতিক বিষয়কে বলতে পারো। পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে বিষয়কে ভৌত রাশি বলে। ঠিক আছে, রাশি বলে। তো এই যে ভৌত রাশি, এই ভৌত রাশিকে দেখতে গিয়ে আমাদের না ভৌত রাশিকে প্রধানত যে তাদের কিভাবে তৈরি করেছি তার উপরে ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হবে। ঠিক আছে, ভৌত রাশি এদেরকে কিভাবে আমরা তৈরি করেছি তার উপরে ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হবে। প্রথম যেটা ভাগ সেটা হচ্ছে মৌলিক, মৌলিক ভৌত রাশি, বা এটাকে প্রাকৃতিক রাশিও বলে। ঠিক আছে, আর একটা হচ্ছে লব্ধ, লব্ধ ভৌত রাশি। বুঝে গেল আশা করি। এবার কথা হলো যে মৌলিক ভৌত রাশিটা কি জিনিস? মৌলিক ভৌত রাশিটা কি জিনিস? দেখো, মৌলিক যদি তোমরা বলো তাহলে অ্যাকচুয়ালি যে জিনিসটা কারো উপরে নির্ভর করে না সেই জিনিসটা হয়তো মৌলিক। মানে মোদ্দা কথা হলো আমরা যে জিনিসটাকে আমরা নিজের মতো করে ধরে নিয়েছি। ঠিক আছে, দেখো এই যে রাশিগুলো যেগুলোকে আমরা পরিমাপ করেছি, দৈর্ঘ্য 1 কিলোমিটার 2 কিলোমিটার, এই 1 কিলোমিটারটা কতটা সেটা তোমাকে কে বলে দিয়েছিল? কোনো কি বইয়ে লেখা ছিল? মানে আমাদের জন্ম হওয়ার আগে বলে দিয়েছিল যে এই এই 1 কিলোমিটারটা এতটা? তো এরকম কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি 1 কিলোমিটার 1 সেকেন্ড তো আমরা যা যা পরিমাপ করতে পেরেছি সেটা সবাই মিলে আন্তর্জাতিক ভাবে বসে ডিসাইড করা হয়েছে যে আমরা এতটাকে আজ থেকে 1 কিলোমিটার ধরবো আমাদের সুবিধার জন্য।
এক সেকেন্ড এতটাকে ধরবো, বা মনে করো যে 1 কেজি যে পরিমাণটা সেটা হচ্ছে আমাদের নিজেরই ধরে নেওয়া। হ্যাঁ, ওই জিনিসটাকে একবার ধরে নিয়ে আমরা কি করেছি যে ওটা এখন চলছে, ঠিক আছে, ওইটা এখন আর বদলাবে না। তো যেহেতু মৌলিক মানে কি, যে এটাকে প্রথমে আমরা ধরে নিয়েছি, আর লব্ধ মানে কি, মৌলিক রাশির উপরে ভিত্তি করে যে সমস্ত রাশিগুলো তৈরি হয়েছে তাদেরকে কিন্তু আমরা লব্ধ রাশি বললাম, ঠিক আছে। আচ্ছা, তো এরকম মৌলিক রাশি আমাদের প্রকৃতিতে কটা আছে? টোটাল 7টা আছে। তো আমি না তোমাদের একটা গল্পের মাধ্যমে বলবো, তো তোমরা যেন এই 7টা মৌলিক রাশিকে মনে রাখতে পারো, কারণ এমসিকিউ তো আসতে পারে যে এদের মধ্যে কোনটি মৌলিক রাশি, কোনটি লব্ধ রাশি, ঠিক আছে, বা কোনটি মৌলিক রাশি নয়, এইভাবে করে আসতেই পারে। তো সেক্ষেত্রে প্রথমে আমি আগে গল্পটা বলে দিই, যে মনে করো যে তোমার মা তোমাকে পাশের একটা দোকান থেকে মনে করো চিনি কিনতে পাঠালো, ঠিক আছে। তো তোমার মা যেহেতু পাঠালো আর বললো যে তাড়াতাড়ি নিয়ে আসবি, ওকে, তাহলে তুমি দেখো যে তোমার মা তোমাকে বাড়ি থেকে দোকানে চিনি কিনতে পাঠালো, আর তুমি তাহলে তোমার মাথাতে একটা ডিসাইড করে নিলে যে তোমাকে যেহেতু পাঠালো তো দূরত্ব কতটা, কত সময়ের মধ্যে তুমি আসতে পারবে, ঠিক আছে। তো প্রথমে আমাদের মনে করো দৈর্ঘ্য, যে তোমাকে যেহেতু বললো যে তাড়াতাড়ি নিয়ে আসবি, তো সুতরাং তোমার মাথাতে একটা আসলো যে কতটা দূরে আছে দোকানটা। 2 নাম্বার দৈর্ঘ্য। এবার তোমাকে কি চিনি কিনতে পাঠালো, বললো 1 কেজি নিয়ে আসবি, তাহলে ভর, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে তাড়াতাড়ি আসার কথা বললো, তো সময়। এবার যেহেতু তোমাকে তাড়াতাড়ি আসার কথা বললো, সুতরাং তুমি তো দৌড়াই দৌড়াই যাবে, তাই না, আস্তে আস্তে গেলে তো হবে না। তো দৌড়াই দৌড়াই যেহেতু গেলে ফের আসলে, সুতরাং তোমার গরম লেগে গেল, তাই না। তো ঘরের ভিতরে ঢুকলে, তো ঘরের ভিতরে ঢুকতে গিয়ে দেখলে কি যে ঘরটা একটু অন্ধকার, তাহলে তুমি কি করবে, যে লাইট অন করবে। তার আগে তো কারেন্ট আছে কিনা তোমাকে দেখতে হবে। তাহলে 4 নাম্বার যেটা আমাদের, সেটা হচ্ছে তড়িতের প্রবাহ মাত্রা, ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা, ঠিক আছে। নেক্সট 5 নাম্বার আমি যদি বলি, যে যেহেতু আসলে এবার ঘরের ভিতরে মানে বাল্ব জ্বালাবে, তো দীপন প্রাবল্য, কারণ আমাদের আহ কি বলবো, যে আলোর একক হচ্ছে, মানে সেটাকে আমরা যে মাপবো সেটা লুমেন এককে মাপে কিনা, তো ওই জিনিসটাকে দীপন প্রাবল্য হিসাবে আমরা দেখতে পারি, মানে বলতে পারি আর কি। তো নেক্সট হচ্ছে দীপন প্রাবল্য। 5টা হয়ে গেল। 6 নাম্বার, এবার দেখো যে তোমার তো এবার মনে করো যে যেহেতু তুমি ঘরে এসে ফ্যান চালাবা, তো নিশ্চয়ই তোমাকে তো গরম লেগেছিল, তাই না। তো উষ্ণতা, দৌড়ায় দৌড়ায় যেহেতু গেলে আসলে। আর 7 নাম্বার, তোমার মা কিন্তু মেজার করে নিল যে তুই ঠিক এনেছিস কিনা, সর্বোপরি তো এটাই দেখে নেবে, দেখা গেল যে তুমি 1 কেজি বললো, তো তুমি অর্ধেক কেজি নিয়ে আসলে, তো সেক্ষেত্রে তো হবে না। তো পদার্থের পরিমাপ, পদার্থের পরিমাপ, পদার্থের পরিমাপ, ওকে, ক্লিয়ার হলো। তাহলে আমাদের মৌলিক রাশি টোটাল 7টা, দৈর্ঘ্য, ভর, সময়, তড়িতের প্রবাহ মাত্রা, তারপর হচ্ছে দীপন প্রাবল্য, উষ্ণতা, পদার্থের পরিমাপ। এই হলো আমাদের 7টা মৌলিক রাশি। আর লব্ধ রাশি অসংখ্য আছে, মানে এই 7টা মৌলিক রাশির উপরে ডিপেন্ড করে বাকি যে রাশিগুলো উৎপন্ন, তারা লব্ধ রাশি। লব্ধ রাশির কিন্তু প্রচুর যেহেতু আছে, তাহলে এর কোনো নির্দিষ্ট আমি বলবো না যে এতগুলো আছে। যেমন হচ্ছে বেগ হতে পারে, ঠিক আছে, যেমন হচ্ছে তোমার বাকি যা আছে এই 7টা বাদ দিয়ে যাই হবে, ত্বরণ, যেমন হতে পারে কার্য, ঠিক আছে, এত কিছু আমাদের কি লব্ধ রাশির আন্ডারে চলে আসবে। আরো আছে ইটিসি ইত্যাদি, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের কি মৌলিক রাশি, আর এই হয়ে গেল লব্ধ রাশি। তাহলে এটা হচ্ছে তাদের তৈরি করার উপরে ভিত্তি করে আমরা কিন্তু 2 ভাগে ভাগ করলাম, ঠিক আছে, ভৌত রাশি, লব্ধ রাশি। কিন্তু এর আরেকটা ভাগ আছে, কিভাবে, এদের মেজার করার উপরে ভিত্তি করে এটাকে মৌলিক রাশি মানে ভৌত রাশিকে 2 ভাগে ভাগ করা হবে, মেজার করার উপরে ভিত্তি করে। তাহলে ভৌত রাশি এদের মেজারমেন্টের উপরে ভিত্তি করে 2 ভাগে ভাগ করা হলো। সেই ভাগগুলো কি আমরা দেখে নিই। প্রথম যে ভাগটা, ঠিক আছে, প্রথম যে ভাগটা সেটা হচ্ছে স্কেলার, তোমরা সবাই জানো এটা স্কেলার রাশি, আর একটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এবার কথা হলো স্কেলার কারা। দেখো, এই যে ভৌত রাশিগুলোকে আমরা মেজার করতে গেলাম কিনা, এই ভৌত রাশিগুলোকে মেজার করতে গিয়ে আমরা দেখলাম যে কিছু কিছু রাশি শুধুমাত্র মান জানলেই হবে, যেমন 1 কেজি প্লাস 1 কেজি, তুমি যেইভাবেই দাও না কেন এটা কিন্তু সর্বদা 2 কেজি হবে, বোঝা গেল। তো স্কেলার রাশি
যাদের যে সমস্ত ভৌত রাশির শুধুমাত্র মান আছে, দিক বা অভিমুখ নেই, যে সমস্ত লিখে দিচ্ছি আমি, যে সমস্ত ভৌত রাশির কি আছে, শুধুমাত্র শুধুমাত্র মান আছে, কি নেই, দিক বা অভিমুখ নেই। বুঝা গেল? দেখো তোমাদের সংজ্ঞা টঙ্গা তো আর আসবে না, তোমাদেরকে এগুলোকে মানে চিনতে দেবে যে কোনটা ভৌত রাশি, কোনটা হচ্ছে তোমাদের লব্ধ রাশি, এই সরি কোনটা স্কেলার রাশি, কোনটা ভেক্টর রাশি, অবশ্যই কোনটা মৌলিক রাশি, কোনটা লব্ধ রাশি, এগুলোকেও মানে এমসিকিউর মাধ্যমে দিয়ে দেবে যে কোনটা কি। আর ভেক্টর রাশি যার মানের সঙ্গে সঙ্গে কি থাকে, দিক ও থাকে, দুটো না জানলে তোমার যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে আমাদের ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম উদাহরণ, ভেক্টর রাশির উদাহরণ কি হতে পারে, আমাদের ভেক্টর রাশির উদাহরণ হতে পারে যেমন হচ্ছে বল। উদাহরণস্বরূপ মনে কর তোমার কাছে এরকম একটা কিছু একটা আছে, ঠিক আছে? এটাকে কেউ মনে করো 3 নিউটন বল দিয়ে এদিকে টানছে, আবার কেউ 3 নিউটন বল দিয়ে এদিকে টানছে মনে করো। তাহলে এখানে টোটাল বলের মান কত হবে? এখানে টোটাল বলের মান হয়ে গেল আমাদের 0। বুঝা গেল? টোটাল মানে বলের মান 0। কিন্তু এবার দুজনেই যদি এদিকে 3 নিউটন বল দিয়ে টানতো তাহলে এখানে টোটাল বলের মান হতো 6 নিউটন। ঠিক আছে? তো অভিমুখ না জানলে 3 + 3 কত হবে সেই জিনিসটা কিন্তু আমি বলতে পারবো না। 3 + 3, 3 + 3 0 হতে পারে, আবার 3 + 3 6ও হতে পারে। কেন? তাদের অভিমুখের উপরে ডিপেন্ড করবে যে কি জিনিসটা এখানে ঘটবে, ঠিক আছে? তো ওই জন্য এদেরকে ভেক্টর রাশি বলা হলো। তো দেখো স্কেলার আর ভেক্টর রাশিগুলো কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনটা কোনটা স্কেলার রাশি আর তোমাদের কোনটা কোনটা হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে? তো দেখো এটা প্রথমে মুখস্থ তুমি যদি করেও নাও খুব ভালো জিনিস, কিন্তু এগুলো কিন্তু তোমার যখন তুমি ধাপে ধাপে তোমাদের চ্যাপ্টার গুলোতে এগোবে কিনা, তো এগুলো অটোমেটিক তোমাদের কিন্তু মনে থেকে যাবে যে কোনটা স্কেলার রাশি, কোনটা তোমাদের হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কি? যাদের মান, দিক, অভিমুখ শুধুমাত্র মান আছে, মোদ্দা কথা হলো এটা। তাহলে এরকম কি হতে পারে? এরকম আমাদের হতে পারে হচ্ছে দূরত্ব, ঠিক আছে? এরকম হতে পারে আমাদের হচ্ছে কার্য। কার্য আমি একটা অঙ্ক করব, দুটো অঙ্ক করব, তিনটা, যে অভিমুখেই করি না কেন আমার কিন্তু এটা বাড়বেই কার্য। তাহলে কার্যের সঙ্গে রিলেটেড আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে কি, ক্ষমতা, ঠিক আছে? নেক্সট আমাদের কি হতে পারে, সময়। সময় তো আমাদের আর নেগেটিভে যায় না, মানে অভিমুখ দেখার দরকার নেই। নেক্সট আমাদের কি হতে পারে, কার্য, ক্ষমতা, সময়। তারপরে আমাদের যেটা হতে পারে আর কি বলতে পারি আমরা, ভর, ঠিক আছে? এগুলো স্কেলার রাশির আন্ডারে পড়ছে। আর ভেক্টর রাশির আন্ডারে কি পড়তে পারে, যেমন আমি বললাম বল হতে পারে, যেমন হতে পারে হচ্ছে আমাদের বেগ হতে পারে, যেমন হতে পারে হচ্ছে সরণ, যেমন হতে পারে আমাদের ত্বরণ, ঠিক আছে? অনেক আছে, এগুলো অনেক আছে। ত্বরণ হতে পারে, তারপরে বল, বেগ, সরণ, ত্বরণ, তারপরে কি বলতে পারি আমরা, আচ্ছা আরো হতে পারে, ঠিক আছে? এখানে আরেকটা মনে করো চাপ হতে পারে, চাপ। এগুলো হচ্ছে আমাদের কি স্কেলার আছে, এগুলো ভেক্টর আছে, ঠিক আছে? ধাপে ধাপে আমি বলতে শুরু করব, আপাতত এগুলোই মনে রাখো। এবার নেক্সট আমাদের, আমরা যে এই যে 7টা যে মৌলিক রাশি দেখলাম কিনা, এদের আমাদের কি দেখতে হবে বলতো, একক মাত্রাও তো দেখতে হবে, তাই না? তাহলে মাত্রা মানে কি, ডাইমেনশন যেটাকে বলছে, মানে এটাকে লিখতে গিয়ে আমি মানে এটাকে এক কথায় আমি কিভাবে প্রকাশ করতে পারবো। তাহলে এর দৈর্ঘ্যের তোমরা জানো যে এর একক, একক তো দুই রকমের, অ্যাকচুয়ালি 3 রকমের হয়, সিজিএস, এসআই আর হচ্ছে আমাদের এফপিএস, ঠিক আছে? যে শুধু রাশিটা জানলে তো হবে না, সেই রাশিটাকে পরিমাপ করার আমাকে এককও জানতে হবে, আর অবশ্যই সঠিক এককটা আমাদের বলতে হবে, ঠিক আছে? তো ভৌত রাশিকে পরিমাপ করার জন্য একক, একক হচ্ছে 3 প্রকারের হয়। একটা হচ্ছে আমাদের সিজিএস, সিজিএস দেখো মৌলিক রাশিগুলোর ইনিশিয়াল গুলোকে নিয়ে তৈরি করেছে। সি থেকে হচ্ছে সেন্টিমিটার, জি থেকে হচ্ছে গ্রাম, এস থেকে হচ্ছে সেকেন্ড। সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, জি গ্রাম হচ্ছে ভরের একক, সেকেন্ড হচ্ছে সেকেন্ড সময়ের একক। তাহলে এইভাবে করে এগুলোকে নিয়েছে সিজিএস। নেক্সট হচ্ছে আমাদের কি,
এসআই। এসআই এটার অ্যাকচুয়ালি নাম ছিল MKS, বুঝে গেল? এর নাম কিন্তু আমাদের কি MKS ছিল, এখন এটাকে আমরা কি বলছি, আমরা এটাকে বলছি SI। ওকে, আচ্ছা MKS টাকে আমরা কিভাবে মেজার করব? M থেকে হচ্ছে মিটার, K থেকে হচ্ছে কিলোমিটার, সরি K থেকে হচ্ছে কেজি, আর S থেকে হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, এটাকে SI কেন বলা হলো পরে আর কি, কারণ মানে এই যে SI এটা হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, সিস্টেমি ইন্টার ন্যাশনাল থেকে এসছে, তারপরে এটাকে আমরা বললাম যে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, এর ফুল ফর্ম, এসআই এর ফুল ফর্ম, এটা ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে এসছে আর কি, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। ঠিক আছে, এসআই এর ফুল ফর্ম এটা, SI, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। ওকে, চলো তাহলে এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই সিজিএস আর এসআই এ আমাদের যেগুলো মৌলিক রাশি আছে তাদের আমরা মাত্রা সহ, দেখো কি দেখবো, এদের একক সিজিএস একক দেখবো, সিজিএস আর এসআই, আর একটা এপিএস ফুট পাউন্ড সেকেন্ড আর কি, এপিএস আস্তে আস্তে বিলুপ্তই হয়ে যাচ্ছে, সুতরাং আমরা এই দুটোই দেখবো। তাহলে দৈর্ঘ্যের সিজিএস একক কি? সেমি। এসআই একক হচ্ছে মিটার, আর সঙ্গে এর মাত্রা দেখবো, মাত্রা। ঠিক আছে, তাহলে এর যেটা মাত্রা হবে, যেহেতু দৈর্ঘ্যকে আমরা লেন্থ লিখি, ঠিক আছে, তাহলে এর ইনিশিয়ালটা নেন এল। ভরের সিজিএস একক হচ্ছে গ্রাম, এসআই একক হচ্ছে কেজি, আর এর জন্য যেহেতু এটাকে মাস লেখা হয় ইংলিশে, ওই জন্য ইনিশিয়ালটা নিতে হবে এন। নেক্সট হচ্ছে সময়কে আমরা কি লিখি? টাইম। আচ্ছা, এর সিজিএস একক সেকেন্ড, এসআই একক সেকেন্ড, আর এর জন্য আমরা টি লিখি। এই তিনটা জিনিসই সব থেকে বেশি ইউজ হবে আমাদের এখানে। ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রা, এর এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর এর জন্য আমরা যেটা ব্যবহার করি ইউনিট হিসাবে সেটা হচ্ছে আমাদের আই। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে দীপন প্রাবল্য। দীপন প্রাবল্যের জন্য ক্যান্ডেলা, আমাদের একক হচ্ছে ক্যান্ডেলা, আর এর জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে জে। নেক্সট পদার্থের পরিমাপ, এর না, নেক্সট হচ্ছে উষ্ণতা। উষ্ণতার একক হচ্ছে কেলভিন হতে পারে, ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে। ঠিক আছে, এর জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে, অনেক সময় কেও ইউজ করে, ঠিক আছে, অনেক জায়গায় কে থাকবে, অনেক সময় এরকম করে থিটা থাকে। নেক্সট হচ্ছে পদার্থের পরিমাপ, নেক্সট হচ্ছে আমাদের কি পদার্থের পরিমাপ, পদার্থের পরিমাপের একক হচ্ছে আমাদের মোল, এর জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এম। ঠিক আছে, ক্যাপিটাল এম। এগুলো মাত্রা হচ্ছে আমরা দিয়ে দিয়ে প্রত্যেকটা মাত্রা আমরা বের করব লব্ধ রাশির ক্ষেত্রে, আর মৌলিক রাশি একক গুলো তো আমাদেরকে একটু মনে রাখতে হবে, বুঝে গেল? ওকে, তাহলে একক মাত্রা এগুলো হয়ে গেল, এগুলো কিন্তু প্রয়োজন আছে, বুঝে গেল? এগুলো শর্ট কোশ্চেন এর প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট কিন্তু আমাদের, অবশ্যই আমি প্রিভিয়াস ইয়ার দেখাবো যে কিভাবে আমাদের কোশ্চেন আসছে। তো দেখো আমরা এইভাবে মাত্রা কিভাবে বের করতে পারি, মনে করো যে কোনো একটা মাত্রা আমি দিয়ে দিলাম তোমাদেরকে, আয়তন মনে করো, আমি কিভাবে কারো মাত্রা বের করছি, দেখো আয়তন মানে কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, হয়তো মানে দৈর্ঘ্যকে আমি মিটার বলি, প্রস্থকেও আমি মিটার বলবো, উচ্চতাকেও মিটার বলবো, ঠিক কি না? এসআই একক, তাহলে এর জন্য আমি এল ইউজ করবো, এর জন্য এল, এর জন্য এল, তাহলে এর মাত্রা কি হলো? এল কিউব। বোঝা গেল? এইভাবে বের করো। মনে করো আরেকটা বলছি আমি, চাপ। চাপ মানে কি হয়? চাপের আগে আরেকটা বলি আমি, চাপের আগে মনে করো আমি বেগ বলছি, বেগ, বেগ এটা 1 নাম্বার মনে করো, এটা 2 নাম্বার। বেগ মানে কি হয়? বেগ মানে লব্ধ, ঠিক আছে, মিটার পার সেকেন্ড এর একক হয়, তো মিটারের মানে লেন্থ মানে এল, আর ডিভাইডেড বাই এখানে টি, তার মানে এটা উপরে গেলে ইনভার্স হয়ে যায়, ঠিক আছে, তাহলে এল টি ইনভার্স 1, বা ইনভার্সও বলা যায়, এল টি ইনভার্স। তো এটা হচ্ছে বেগ। নেক্সট 3 নাম্বার মনে করো ত্বরণ আছে, ত্বরণ, ত্বরণের যদি আমি একক বলি, মিটার পার সেকেন্ড স্কোয়ার,
তাহলে এর মাত্রা কি হবে? মিটারের জন্য আবারও এল, আর এটার জন্য টি ইনভার্স টু। ঠিক আছে, এইভাবে করে আমাদের প্রত্যেকটা মাত্রা আমরা বের করতে পারবো। আরো যদি আমরা বের করি, মনে করো আর এর থেকে কমপ্লিকেটেড, মনে করো 4 নাম্বার আমি বল বলছি। বল বল মানে কি হয় তোমরা জানো, এ ফিজিক্যাল এম এ হয় কিনা, ফাদার ইজিক্যাল টু মাদার, ক্লাস 9 ছিল এটা। তাহলে এ মানে কি ভর, ভরের জন্য আমরা কি ইউজ করি? মাস, এম। আর এ মানে কি ত্বরণ, ত্বরণের জন্য আমরা কি ইউজ করি? এল টি ইনভার্স টু। হয়ে গেল, পাশাপাশি বসাতে হবে, যেভাবে গুণ আছে তো গুণ আকারে লিখবো। তারপর মনে করো 4 নাম্বার হলো, এবার মনে করো 5 নাম্বার। 5 নাম্বার আমি বলছি তোমাদেরকে, মনে করো 5 নাম্বার যেটা আছে সেটা আমি বলছি, মনে করো বল হয়ে গেল। তো এবার আমি চাপ বলছি। চাপ, চাপ মানে কি ছিল? চাপ মানে ছিল বল বাই ছিল আমাদের ক্ষেত্রফল, ছিল তো। তাহলে বল মানে কি? বল মানে আমাদের যেটা হচ্ছে দেখ, বল মানে হচ্ছে ওই যে এম এল টি ইনভার্স টু, আর ক্ষেত্রফল মানে কি? এল স্কোয়ার। ঠিক আছে, ক্ষেত্রফল মানে কি? আমাদের এল স্কোয়ার। তাহলে লক্ষ্য করো, কোনটা কালার নিব? ভালো কালার গুলো তো পাচ্ছি না। তাহলে কি হবে? এম, দেখো এটা উপরে গেলে ইনভার্স হবে তো, তাহলে এল এখানে কি আছে? 1। আচ্ছা দেখো, এই এল কেটে গেল, 1 থাকলো তো, তাহলে এটা উপরে গেলে কি হবে? ইনভার্স 1। এম টি ইনভার্স 2। তাহলে এটা হয়ে গেল আমাদের চাপের মাত্রা, এম এল ইনভার্স, এম এল ইনভার্স 1, টি ইনভার্স 2। এবার নেক্সট চাপ হয়ে গেল তো আমাদের। নেক্সট আমি কি দিতে পারি? 5, 6, এরকম অনেক কিছুই করা যায়। চাপের পরে মনে করো কার্য। কার্যের ক্ষেত্রে আমরা কি জানি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট ডি হয় কিনা। তাহলে এফ মানে কি? বল, বল মানে কি? এম এল টি ইনভার্স টু, আর এটা দৈর্ঘ্য মানে হচ্ছে এল, তাহলে কি হয়ে গেল? এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এটা হয়ে গেল আমাদের কার্যের মাত্রা। এইভাবে করে আমাদের মাত্রাগুলো বের করতে হবে। অনেকগুলো আছে তোমাদের বইয়ে, তোমরা দেখবে। আমি খালি বের করার নিয়মটা তোমাদের এখানে বলে দিলাম। ঠিক আছে, এবার আমাদের নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে আমাদেরকে যে কোনো কিছুর একক মানে বের করে তোমাকে সমীকরণ দিয়ে দেবে, আর তার এককটা তোমাকে এখান থেকে বের করতে দিতে পারে। তাহলে এবার আমাদের এখান থেকে আমি টাইপ কোশ্চিং এর আনসার তোমাদেরকে বলে যাব, আর তোমরা সেগুলো কিন্তু নোট ডাউন করে রাখবে, কারণ এর বাইরে হয়তো কিছু আসবে বলে মনে হয় না। ঠিক আছে, তো তোমাকে আমি দু একটা জিনিস টপিক মানে এখানে কনসেপ্ট বলে দিচ্ছি। প্রথম কনসেপ্ট, যে আমরা জানি একই জাতীয় রাশি কিন্তু যোগ। ঠিক আছে, একই জাতীয় রাশি যোগ। এটা থেকে আমি কি কি বুঝাতে চাইলাম? যেটা আমি বুঝাতে চাইলাম সেটা তোমাদের এখনই আমি বলে দিচ্ছি। মনে করো যে তোমাকে এখানে একটা এরকম সমীকরণ দিয়ে দিয়েছে। কি সমীকরণ দিয়ে দিয়েছে? মনে করো যে তোমাকে দেওয়া হলো হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ টি প্লাস বি টি স্কোয়ার। ঠিক আছে, এখানে তোমাকে বলে দিল যে এক্স হচ্ছে মিটার, মিটার বা এক্সটাকে সরণ বললো, আর টি হচ্ছে তোমার হচ্ছে সময়। তাহলে তোমাকে বললো এ ও বি এর মাত্রাও বলতে পারে, আবার বলতে পারে একক, কি যে কিছু দিতে পারে। তোমার কাছে একক হলে মাত্রা পাবে, মাত্রা হলে একক পাবে। তাহলে দেখো এইটা আর এইটা যোগ আছে, তার মানে এদের কি হবে? মাত্রা বা একক সেম হবে। আর এটা ইকুয়াল টু ওগুলো, তার মানে কি এর যা হবে মানে এর যা একক হবে এটারও তাই হবে, এটারও তাই হবে। তো চলো তাহলে এক্স মানে কি? আমাদের দৈর্ঘ্য, তার মানে এর যদি তুমি একক মাত্রা দাও তাহলে সেটা হবে এল ইজ ইকুয়াল টু, আমি এটাকে নিয়ে চলবো, এ তো জানি না, আর টি মানে টি। ঠিক আছে, তাহলে এ ইজ ইকুয়াল টু কি হয়ে গেল? এল ডিভাইডেড বাই টি।
মানে যেটা হয়ে গেল এল টি ইনভার্স 1। এর মাত্রা যদি এটা হয় তাহলে এর একক কি হবে? এল। এল মানে কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে কি? মিটার। আর টি মানে কি? সময়। সময় মানে কি? সেকেন্ড, মানে ডিভাইডেড বাই সেকেন্ড। তাহলে এটা বলেও দেওয়া যাবে যে এটা অ্যাকচুয়ালি কি? এটা তো বেগ, কি না? তাহলে এটা হচ্ছে বেগ। যে কিছু বলতে পারে, তোমাকে এটা বলতে পারে যে এটা কোন রাশি, কিভাবে এটা, মানে এর একক কি, এর মাত্রা কি। তো যে কোনো একটা হলে বাকিগুলো যেন বের করার মানে আমাদের এখানে অ্যাবিলিটি থাকে। নেক্সট, সেকেন্ডটা এটার সঙ্গে এটাকে এবার আমি সমান করছি। তাহলে কি হবে? এক্স হচ্ছে আবারও আমাদের কি? এল। আর বি, তো বি থাকলে এখানে টি স্কোয়ার। তাহলে বি ইকুয়াল টু কি হয়ে গেল? এল টি ইনভার্স 2। ঠিক আছে? তাহলে এর একক যদি বলে তাহলে সেটা কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝা গেল? আর এটা কি অ্যাকচুয়ালি? এটা আমাদের ত্বরণ। তাহলে এটা একটা ত্বরণ রাশি আমাদের। তো এইভাবে করে যে কোনো আমাদের এটা বের করতে দিতে পারে। এবার নেক্সট যেটা আছে, মানে এইভাবে করে আরো তোমাদের অনেক কিছু দিবে। যেমন আরেকটা আমি তোমাদের কাছে উদাহরণগুলো তুলে ধরছি যে কিভাবে কোশ্চেন দিতে পারে। যেমন এখানে একটা কোশ্চেন আছে যেটা আমি তোমাদেরকে লিখে বলছি। ঠিক আছে? যে বলছে পি প্লাস এ বাই ভি কিউব ব্র্যাকেটে ভি মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সি ইন্টু টি। ঠিক আছে? এখানে বলে দিল যে পি ভি টি, পি ভি আর টি হচ্ছে আমাদের চাপ, কমা দিয়ে হচ্ছে আয়তন, আর টি হচ্ছে আমাদের উষ্ণতা। ঠিক আছে? আর বললো এখানে এ কমা বি কমা সি হচ্ছে আমাদের কি? ধ্রুবক। তাহলে এখানে বলছে এ আর বি এর মাত্রা নির্ণয় করতে বলছে। এ ও বি এর মাত্রা। তাহলে দেখি বের করে কি হচ্ছে। তাহলে এ বি এর মাত্রা, আমি কি বলেছি? একই জাতীয় রাশি যোগ ও বিয়োগ হয়। তাহলে দেখো এইটা আর এইটার মাত্রা সেম হবে, কারণ এটা যোগ আছে। এটা কিন্তু এই পার থেকে ওই পারেই থাকতে হবে এর কোনো মানে নেই, একই পারের গুলোও সমান হবে। তারপরে মনে করো এটা আর এটা, তার মানে কি এই দুটো হচ্ছে কি? সমান হবে। তো দেখো পি মানে হচ্ছে চাপ, আর তাহলে চাপের ক্ষেত্রে আমরা কি জানি এর মাত্রা? তাহলে আমরা জানি এল টি এম এল ইনভার্স টি ইনভার্স 2। ঠিক আছে? ইকুয়াল টু হবে এ ডিভাইড বাই ভি কিউব। ভি মানে কি? আয়তন। আয়তন মানে কি? এল কিউব। ঠিক আছে? মানে এর মাত্রা, আর তার আবার কিউব আছে, তার মানে কি হবে? এর হল কিউব। তাহলে এ ইকুয়াল টু কি হয়ে গেল? এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, আর 3 3 9 হবে আমাদের, আর এটা এখানে কি গুণ হবে, তাহলে এল টু দি পাওয়ার 9। তাহলে কি হয়ে গেল? এম এল, দেখো এটা -1 এটা +9, তাহলে কি হবে? +8 টি ইনভার্স 2। তাহলে আমাদের এটা হয়ে গেল এ এর মাত্রা। নেক্সট, এবার ভি আর বি এই দুটোকে করব। তার মানে ভি মানে কি? এল কিউব ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে বি ইজ ইকুয়াল টু কি হবে? এল 3/2। ঠিক আছে? এটা ওইদিকে গেলে 3/2 হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল বি এর মাত্রা। তাহলে এর মাত্রা পেয়ে গেলাম আমি এম এল টু দি পাওয়ার 8 টি ইনভার্স 2, আর বি এর মাত্রা হয়ে যাবে এল টু দি পাওয়ার 3/2। বুঝা গেল? তাহলে এইভাবে করে এটা, এই কোশ্চেনটা এসছে WB JEE 2013 এই কোশ্চেনটা। ঠিক আছে? তো এইভাবে করে আমাদেরকে বিভিন্ন কোশ্চেন গুলো দেখতে হবে। এটা হয়ে গেল ওয়ান টাইপ অফ কোশ্চেন, এরকম আরো 2-3 টাইপের কোশ্চেন আছে। তো এই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, পরের ভিডিওতে আমি পরের পার্টগুলোকে কভার করব। তো আজকের মতো টাটা। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলোকে ফলো করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ফার্দার আরো ভিডিও, ভালো ভালো ভিডিও যদি পেতে চাও তো। আর যেহেতু সামনে পরীক্ষা, তোমাদের তো এখন পরিশ্রম করতেই হবে, সুতরাং তোমরা পড়ে যাও আর ভালো রেজাল্ট করো, এটাই আমি কামনা করি। আর হ্যাঁ, একটু তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যেন সবাই এই ভিডিওটা সম্পর্কে ধারণা নিতে পারে। ঠিক আছে? তাহলে আজকের মতো টাটা, ভালো থেকো সকালে।